তেল মাখানো ব্যক্তি কোনোদিনই প্রচারক হতে পারেন না। যিনি বাস্তবিক প্রচারক তার ভেতরে করুণা যদি আপনি দেখেন তাহলে আপনি কেঁদে ফেলবেন। তার হৃদয়টা বিগলিত হচ্ছে এই জীবগুলোর কষ্ট দেখে, তাদেরকে কিভাবে সত্যের সন্ধান দেবেন, এই জন্য তারা ব্যস্ত রয়েছেন। যার জন্য শিক্ষিত সমাজে আরেকটা কথা বলতে হয় আমাকে, যে গৌড়ীয় মঠের দায়িত্ব পড়েছে অত্যন্ত কঠিন। বর্তমানে যারা গৌড়ীয় মঠের তিলকমালা নিয়ে অত্যাচার করছেন, আমি তাদের কথা বলছি না, আমি গৌড়ীয় মঠের বলতে যারা শ্রী চৈতন্য মহাপুর আচার আদর্শে সংকীর্তন যজ্ঞে নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন যজ্ঞাগ্নিতে। যেমন একটা স্বাধীনতা সংগ্রামী নিজের প্রাণটাকে দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছেন দেশের জন্য, ক্ষুদিরাম বোস আদি প্রাণটাকে দিয়ে হাসতে হাসতে। আমি জড়জগতের এই উদাহরণটা দিলাম যেন যারা প্রচারকের ভূমিকায় গেছেন তাদের জন্য লজ্জা হয় একটু, এই কারণে এই কথাটা বলছি। কেন ক্ষুদিরাম কিছু ভজন করেন নাই, কিন্তু যাই হোক দেশের জন্য প্রাণটা দিয়েছেন, এটাও বড় কথা, অনেক বড় কথা। কিন্তু সেটুকু প্রাণ তো আমার নাই। আমি যখন ভগবানের কাছে গুরুদেবের কাছে এসেছিলাম তখন বলেছিলাম, গুরুদেব আমার সর্বস্ব আপনাকে গ্রহণ করতে হবে, আমাকে আপনি বাঁচান। অর্থাৎ আমি প্রমাণ করার চেষ্টা করেছিলাম আমি নাকি শরণাগত, কিন্তু আমি যে একটা বাঁদর সেটা পরে গুরুদেব বুঝতে পারলেন, এই তো বাঁদর, এই মিথ্যে কথা বলেছিল। অর্থাৎ আত্মসমর্পণ করেনি। নিষ্কপটভাবে আত্মসমর্পণ না করলে গৌড়ীয় মঠের মেম্বার হওয়া যায় না, গৌড়ীয় মঠের সদস্য হয় না। যারা পরিচয় দিচ্ছেন তাদের তাড়িয়ে দেবেন, বাবা থেকে, এরা আদৌ গৌড়ীয় মঠের নয়।